অ্যানালাইসিস করার জন্য আমরা সিম্পলি এখানে এই যে এই পয়েন্টে ক্লিক করব, রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। তো আমি এখানে ক্লিক করব এবং এটাকে সেভ করে নিব, যে আমাদের ম্যাট ভার্সন 16, মানে আমরা 16 ভার্সন ইউজ করে ম্যাট করলাম। এখান থেকে আমি সেভ করে নিব এবং আমরা এটাকে রান অ্যানালাইসিস করে চেক দিয়ে দেখব কি অবস্থা। তো দেখেন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার সাইডের দিকে এখানে এই যে আমরা এখানে চাইলে তাকাইলে দেখতে পারতেছি আমার সেটেলমেন্টের পরিমাণ কি পরিমাণ সেটেলমেন্ট হচ্ছে এটা। তো আমি এটা শুধু ডেড লোডের জন্য আমি এখান থেকে চলে আসবো আপনার এই যে তো ডিফর্ম শেপ, এটা ক্লিক করবে এখান থেকে আমরা লোড কম্বো ইউজ করে কম্বো 1 যেটা আমাদের ছিল কম্বো 1 নিয়ে কাজ করব, যে কি অবস্থা আমাদের ডিফ্লেকশনের কি অবস্থা। সো এটা হচ্ছে আমাদের কম্বো 1 এর জন্য ডিফ্লেকশন, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্সিমাম সেটেলমেন্ট যেটা সেটা আসছে 0.6632 ইঞ্চ। মানে আমাদের আসলে যে আমাদের যে আমাদের যে ব্যারিং ক্যাপাসিটি অনুযায়ী আমাদের সেটেলমেন্টটা খুবই নগণ্য, মানে 1 ইঞ্চিও না। আমাদের অ্যালাউ বলতে কত, প্রায় হচ্ছে 75, মানে 3 ইঞ্চি হচ্ছে অ্যালাউবল সেটেলমেন্ট। এখানে আমার সেটেলমেন্ট তো 0.66 ইঞ্চি হচ্ছে না, মানে আমার সেটেলমেন্টটা অনেক অনেক কম। এরপরে আমরা যদি আসি, এরপরে যদি এটা হচ্ছে কম্বো 1, এরপরে আমি এটা যে ক্লোজ করে দিয়ে এবার এটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সয়েল প্রেশারটা দেখবো। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে সয়েল প্রেশার কার জন্য, সেই সেম কম্বিনেশন 1 এর জন্য দেখবো আমরা কম্বো 1। সবকিছু ঠিকঠাক এভাবেই থাকবে। অ্যাপ্লাই যদি করি এখানে আমরা আমাদের ডাটাগুলো দেখতে পাচ্ছি যে কি অবস্থা। তো যদি এখানে দেখি যে ম্যাক্সিমাম 2599, যেখানে আমরা ধরে নিছিলাম হচ্ছে 1.75 TSF এর ক্যাপাসিটি, তার মানে 3857। এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে যে সয়েল প্রেশার যেটা আসতেছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম আসতেছে আমার 2599 ম্যাক্সিমাম। এরপরে এইটা যখন হয়ে যাবে, এবার আমরা পাঞ্চিং শেয়ারে যাবো, এখানে ক্লিক করে পাঞ্চিং শেয়ারে যদি দেখি যে পাঞ্চিং শেয়ারে আমি একটু এক্সওয়াই প্লেনে যাব। তো পাঞ্চিং শেয়ারে যদি আসি আমার সাইডের দিকে 84, 81, 88 সবগুলোই মোটামুটি আমার যেটা দেখতে পাচ্ছি যে এই সাইডেরগুলো 8.2 এর কাছাকাছি, বাট সবগুলোই 9 এর নিচে আছে, এবং মিডলের দিকে আরও অনেক কম আছে। তো আমরা 3টা চেকেই আমাদের ফাউন্ডেশন পাস করে যাওয়ার একটা রিজনও আছে। আমরা লোড অ্যাপ্লাই করছি, অনেক কম লোড অ্যাপ্লাই করছি, বাট আমার ফাউন্ডেশনের যে মেইন বিষয়, মানে মেইন যে সাইজ, এই সাইজ অনুযায়ী আমার ফাউন্ডেশনের সাইজ অনুযায়ী অ্যাকচুয়ালি যে আমি লোডটা আমাদের কিছুটা কম অ্যাপ্লাই করা হয়েছে, যাতে করে আমাদের ইজিলি পাস করে। এখানে যদি পাস না করতো, তো যদি পাঞ্চিং শেয়ার চেক করতো, আমরা জানি যে আমরা ইয়াতে চলে যেতাম, পাঞ্চিং শেয়ার যদি চেক না করতাম আমরা থিকনেস ইনক্রিজ করতাম। সেটেলমেন্টে যদি পাস না করতে, সেক্ষেত্রে আমরা ইনিশিয়াল অবস্থায় থিকনেসটা ইনক্রিজ করে এরপরে আমরা অন্য যে বিষয়গুলো আছে, অন্য যে সিস্টেমটা আছে, অন্য কোনো সিস্টেম আমরা অন্য যে সিস্টেমগুলো এতদিন শিখেছি ওই সিস্টেমে যে কোনো একটা সিস্টেম অ্যাপ্লাই করে আমরা সামনের দিকে মুভ করতাম। সবগুলা ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে সেম প্রসেস, যে আমরা কিভাবে করে একটা ফাউন্ডেশনকে এই 3টা চেককে আমাদের পাস করাইতে হয়। 3টা চেক পাস করানোর পরে আমরা চলে যাই হচ্ছে ডিজাইনে। এই হচ্ছে আমাদের অ্যানালাইসিসের বিষয়টা। অ্যানালাইসিসে আমাদের 3টা জিনিসই মোটামুটি পাস করে গেল। তো আমাদের আরেকটা বিষয় যেটা থেকে যায় সেটা হচ্ছে, এবার আমরা যখন এইটা তো পাস করলো, এবার আমাদের আপলিফট চেক দিতে হবে ফাউন্ডেশনের। তো ফাউন্ডেশনের আপলিফট চেক দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ফাউন্ডেশনের আপলিফট চেক দিব।